নমস্কার। যে কথাটা বলার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হলাম, ইতিমধ্যে অনেকে এসআইআর ফর্ম জমা দিয়েছেন। এবারে যে ঘটনাটা হচ্ছে, একটু সাবধান থাকবেন, মন দিয়ে একটু কথাগুলো শুনবেন। যে ঘটনাটা হচ্ছে কি না, এই এসআইআর ফর্মে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, কিছু অসাধু ব্যক্তি, কিছু ফ্রড ব্যক্তি, তারা কিছু প্রতারক যারা আছে, প্রতারণা করার জন্য আপনার ওই মোবাইল নম্বর ওরা কালেক্ট করতে পারছে যে কোনোভাবে হোক, ওই মোবাইল নম্বরতে আপনাকে ফোন করছে আর বলছে যে আমি বিডিও অফিস থেকে বলছি, কি আমি বিএলও বলছি, কি আমি বিএলএ 2 বলছি, কি আমি জয়েন্ট বিডিও বলছি, কি আমি এআরও বলছি, কি নির্বাচন কমিশনারের অফিস থেকে বলছি। দিয়ে বলছে আপনার এই ভুল আছে, সে ভুল আছে, অমুকটা করতে হবে, আপনার ফর্মটাকে রিআপলোড করতে হবে। এইভাবে করে আপনাকে সমস্ত রকম কথা, আপনার নাম কি, আপনার বাড়ি কি, আপনার গ্রাম কি, এই দুটাটা তথ্য জানতে চাইবে। তারপরে সবশেষে যেটা বলতে চাইবে যে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি গেছে, সেই ওটিপি নাম্বারটা আপনি বলুন। যেই মুহূর্তে আপনি ওদের কথা মতো আপনি এতগুলো সঠিক তথ্য দিবেন, আর সেই তালে এটাও আপনি দিবেন, এটা স্বাভাবিক হিউম্যান সাইকোলজির একটা স্বাভাবিক টেন্ডেন্সিতে কাজ করে। যেই মুহূর্তে আপনি আপনার মোবাইলে আসা ওটিপি ওদের কথা মতো আপনি ওটিপি ওদেরকে শেয়ার করে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা হাফিজ। কারণ আপনার ওই মোবাইল নাম্বারটা আপনার প্যান কার্ডের সঙ্গে, আধার কার্ডের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে। আর এই ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার টাকা হাফিজ করে দেবে। তাই আমার কড়াচরণ নিবেদন এবং অনুরোধ সবাইকে, সমস্ত ভারতীয় জনগণকে যারা এসআইআর ফর্ম জমা দিয়েছেন, এইরকম কোনো ফোন কল এলে তাদের সঙ্গে কথা তো বলবেন না। আর কথা বলার পর আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, আপনি ওই মোবাইল নাম্বারটিকে আগে ব্লক করবেন। প্রথম কাজ হচ্ছে ওই মোবাইল নাম্বারটাকে আগে ব্লক করবেন। এইবারে যে তথ্যটা আপনি কনফিউজে ভুগছেন যে সত্যি কি এসে হয়েছে কি না হয়েছে, এরকম কোনো ঘটনা, আমার কোনো ডিসমিস হয়ে গেছে কি বাতিল পড়ে যাবে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আপনি একটা মাত্র কাজ করবেন, প্রথম যে মোবাইল কল নাম্বার থেকে ফোন এসছে তাকে আপনি বন্ধ করবেন। সেকেন্ড, আপনার কাছে দ্বিতীয় ফর্মটা আছে, এসআইআর এর দ্বিতীয় কপিটা আপনার কাছে আছে, বিএলও সাহেব দিয়ে গেছেন, ওর উপর বিএলও নাম্বার আছে, আপনার গ্রামের বিএলও নাম্বার আছে। আপনি দরকার হলে আপনার গ্রামে ওই বিএলও সাহেবকে জিজ্ঞাসা করুন, নাহলে আপনার গ্রামে যিনি বিএলএ 2 এজেন্ট ছিলেন তাকে জিজ্ঞাসা করুন যদি কোনো অসুবিধা থাকে। নাহলে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি এই ব্যাপারে কোনো কথা আলোচনা করতে যাবেন না। এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। এটা নতুন স্ক্যাম এবং হামেশা চলছে, বুড়ি চলছে, তাই লোকেরা প্রচুর সমস্যায় পড়ছে। আপনাদেরকে বিশেষ অনুরোধ, আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ।